देखा कर हम वादिए कश्मीर का ख्वाब क्यों 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 देखा कर हम वादिए कश्मीर का दिल से शैदा दिल से शैदा सबसे गुंबद दिल से शैदा सबसे गुंबद की हंसी तस्वीर का ख्वाब क्यों देखा कर हम वादिए कश्मीर का ख्वाब क्यों देखा कर हम वादिए कश्मीर का और कत्ल करने को चले थे पढ़ लिए कलेमा उमर जोर से बोलो 1 से 1.5 घंटा की तकरीर ये एक शेर के अंदर पिरोया गया है। जरा प्यार से बोल दीजिए सुभान अल्लाह। आज भी कुछ लोग हैं जो इस्लाम को मिटाने की बात करते हैं, हिंदुस्तान से मुसलमानों को मिटाने की बात करते हैं। मेरे दोस्त, बस अगर सच्ची मोहब्बत दिल में है, मेरे यार मुस्तफा के दीवानों, अगर वाकई में मोहब्बत मुस्तफा की मोहब्बत आपके दिल में है, मुस्तफा के साथ मोहब्बत रखने वाले को ना कल मक्का की वादी में मिटाया गया था, ना कल मिटाया गया था, ना आज इस भारत से मुस्तफा के दीवानों को कोई जालिम मिटा सकता है, ना आने वाले दिन तक कोई मिटा सकेगा। जरा प्यार से बोलो ना सुभान अल्लाह। कितना आया कितना चला गया। अरे उमर चला था नबी को मिटाने के लिए, उमर चला था कलमा मिटाने के लिए, मुस्तफा को मिटाने के लिए। वो अपना धर्म ही मिटा के मुस्तफा का गुलाम होके पलटा। आया था जोगी जयपाल, जोगी जयपाल आया था मिटाने के लिए। ख्वाजा को मिटा दिया जाएगा। बड़ी नाज था अपनी ताकत पर, बहुत नाज था अपनी ताकत पर, लेकिन मुस्तफा के दीवानों, अरे नबी का दीवाना अगर जिद पे आ जाता है तो समंदर में भी रास्ता निकाल देता है। इसलिए हजरत शेर पहुंचा रहा हूं, मुलाहिजा फरमाएं कि कत्ल करने को चले थे पढ़ लिए कलेमा उमर, कत्ल करने को चले थे पढ़ लिए कलेमा उमर। हे जहां वालों, हे जहां वालों, देख लो फैसला तकदीर का। ख्वाब क्यों देखा कर हम वादिए कश्मीर का, ख्वाब क्यों देखा कर हम वादिए कश्मीर का।
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ডাক্তার জামান সাহেব মাশাআল্লাহ নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে 50,000 টাকা। নারে তাকবীর, জোরে নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মাদ্রাসার একটা নিয়ম ফর্মুলা যে প্রতিটা দানকারীদের সম্মান করা হয় এ চাদর দিয়ে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বলবো ডাক্তার জামান সাহেব এসে আসুন ইনশাআল্লাহ, আর তিনাকে একটা চাদর দিয়ে সম্মান করে নেবেন জনাব শাহনওয়াজ সাহেব। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আব্বাসী আমার, এই বিরাদরান ইসলাম মুসলমান, বহু জায়গাতে শুনি ডাক্তার গণিরা, মাস্টার গণিরা, প্রফেসর গণিরা দিন থেকে সম্পর্ক রাখে না। এই বিরাদরান ইসলাম মুসলমান কে বলে আব্বাজি আমার, এই বিরাদরান ইসলাম এমনটা কেউ যদি কথা বলে তাহলে আব্বা অন্য কথাই নাই, এই মাদ্রাসার জালসায় তাকে একবার এসে দেখে নেওয়া প্রয়োজন। যে মাদ্রাসার সঙ্গে, দ্বীনের সঙ্গে, নবীর ঘরের সঙ্গে বিরাদরান ইসলাম মুসলমান তিনারা কতটুকু মোহাব্বত রাখেন, তিনারা কতটুকু ভালোবাসা রাখেন। बंधु हमारे बिरादरान इस्लाम मुसलमान बड़ी तेजी के साथ हजरात दो शेर आप सिर्फ मुझसे बंगला नाते मुस्तफ़ा समाप्त कर लीजिए, फिर मैं अपने मौजू की तरफ पलटता हूँ। जरा प्यार से बोल दीजिए सुभान अल्लाह, और जरा जोर से बोले सुभान अल्लाह। कि हईनी हबे ना होते पारे ना आमार नबीर साथे कारो तुलना, नबीर संगे कारो तुलना হয়েছে জি, কারো তুলনা হবে। আব্বাসান আমার বিরাদার মুসলমান, যদি আপনাদের এটা ইয়াকিন থাকে, এটা যদি বিশ্বাস থাকে, দুনিয়ার বহু কথা বলেছেন, এই প্রথম লাইনখানা, প্রথম ছন্দখানা আমার সঙ্গে বলা যাবে। দুনিয়ার বহু কথা বলেছেন, যদি পারেন নাতে মুস্তাফা পড়া ইবাদত, ইবাদত মনে করে এই প্রথম লাইনখানা আব্বাজি যুবক ভাইরা একটু নুরুল কাদরির সঙ্গে বলতে পারবে, একটু মোহাম্মতে বলুন তো। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো। মাশাআল্লাহ, একটু জোরে জোরে। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। তুলনা তো দূরের কথা, ছায়া মিলে না। হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত কলেজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
सलात व सलाम अलैका या हबीब अल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। हज़रात मोहतरम, हज़रात, ये नूरानी महफिल, ये आज का प्यारा समा, सुहाना मौका आपको मयस्सर होने वाला है। हज़रात, आपके जलसा में आ रहा था, आते हुए रास्ते से चलते हुए हज़रात चलते वक्त देखा, नजर पड़ी, एक इंसान को देखा। एक इंसान एक मिट्टी का ढेला उठाया, एक पत्थर का टुकड़ा उठाया। उठाने के बाद वो आसमान की तरफ बड़ी ताकत लगा के फेंका। जिस्म की ताकत जब तक काम करते रही, वो फेंकने की ताकत जब तक काम करते रही, वो ढेला आसमान के जानिब चलता रहा। जब फेंकने वाले की ताकत खत्म हुई, चलाने वाले की ताकत जब खत्म हुई, वो ढेला, वो पत्थर का टुकड़ा अब आसमां के जानिब नहीं, वापस जमीन की तरफ पीछे पलटा। कुछ देर ही में, कुछ ही सेकंड के अंदर जो ढेला, जो मिट्टी बड़ी तेजी के साथ ऊपर उठ रही थी, जो पत्थर बड़ी तेजी के साथ ऊपर जा रहा था, सेकंड के अंदर वो मिट्टी, वो ढेला, वो पत्थर ऊपर से नीचे के जानिब आ पहुंचा। मैंने उस ढेला से सवाल किया, है मिट्टी बता, हर कोई ऊपर जाने की कोशिश करता है, तुम्हें ऊपर भेजने के लिए मौलाना नूर आलम साहब क़िबला बड़ी ताकत लगा के तुम्हें ऊपर भेजा, आसमान के जानिब तुम्हें फेंका। लेकिन बताओ, कुछ देर ऊपर जाने के बाद जितनी जल्दी तू ऊपर गया, उससे कहीं जल्दी तू नीचे क्यों आ गया? तो वो पत्थर का टुकड़ा मुझे जवाब देने लगा। वो पत्थर का टुकड़ा मुझसे कहने लगा, नूरुल कादरी, मेरी हैसियत, मेरी जगह, मेरा मकाम ऊपर नहीं है। जब तक मैं ऊपर था, तब तक मैं घूम रहा था। जब तक मैं हवा में था, तब तक मैं चक्कर लगा रहा था। जब मैं नीचे आ गया, आराम से बैठ गया हूँ। जब मैं जमीन पे आ गया, आराम पा गया हूँ, सुकून मिल गई है, करार मिल गया है। हज़रात मोहतरमा जिज़ार मिल्लत इस्लामिया, वो मिट्टी का ढेला कहने लगी, वो मिट्टी कहने लगी, वो पत्थर कहने लगा, मेरी जगह ऊपर नहीं है। हमें अगर करार चाहिए, हमें अगर सुकून चाहिए, हमें अगर आराम चाहिए, तो ऊपर नहीं, हमें मिट्टी चाहिए, नीचे चाहिए। हमें मिट्टी चाहिए, हमें नीचे आना चाहिए। हज़रात मोहतरमा जिज़ार मिल्लत इस्लामिया अभी 2 कदम चला था, अभी 2 कदम चला था कि हज़रत आलम साहब को देख रहा था। हज़रात मोहतरमा जिज़ार मिल्लत इस्लामिया एक मछली पकड़े हैं, एक मछली पकड़े हैं। उस मछली को जो ही पानी से अलग किया गया, वो मछली तड़प रही है, वो मछली चिल्ला रही है। मैंने कहा, मौलाना नूर आलम साहब, शायद ये मछली कोई अच्छा बिस्तर चाह रही है। उन्होंने एक अच्छा गद्दा लगा हुआ बिस्तर में रखा, फिर भी मछली बेकरार है। मैंने कहा, मौलाना नूर आलम साहब, शायद इसे मच्छरदानी की जरूरत है। अच्छी मच्छरदानी लगाई गई। जहन को करीब करो, ऐ मेरे
दोस्तों जहन को करीब करो, चंद बातें मुझसे समाप्त कर लो। ए हजरत मोहतरमा ज़ाहिर मिल्लत इस्लामिया मौलाना नूर आलम साहब ने अच्छे मच्छरदानी का इंतजाम किया, फिर भी मछली बेकरार है। चलते चलाते 2 कदम चले, एक गंदा पानी था, एक नाला से पानी बह रहा था। उस मछली को उस पानी में जब छोड़ा गया, फौरन वो मछली करार में आ गई, वो मछली सुकून पा गई। मैंने मछली से तड़प कर सवाल किया, ए मछली बता बता, अरे तेरे लिए अच्छा बिस्तर का इंतजाम किया, फिर भी तू बेकरार थी। तेरे लिए मच्छरदानी का इंतजाम किया गया, फिर भी तू बेकरार थी। तेरे लिए पलंग का इंतजाम किया गया, फिर भी वो तू बेकरार थी। मछली पलट के कहने लगी, ए नूरुलैन कादरी, मेरे लिए सुकून की जगह वो बिस्तर नहीं है, वो मच्छरदानी नहीं है, वो पलंग नहीं है। मेरे लिए आराम की जगह ये पानी है, पानी। हमें अगर आराम चाहिए तो हमें पानी की जरूरत है। जरा प्यार से बोलो और जरा जोर से बोलो। अभी 2 कदम ही चला था, अभी 2 कदम ही चला था। जरा आगे बढ़ा, देखता क्या हूं, 1-1.5 साल का, 1-2 साल का बच्चा है, रोए जा रहा है, बड़ा रो रहा है, गिरियाजारी कर रहा है, चिल्ला रहा है, चीख रहा है। समाज का मेंबर आके उसे अपनी गोद में लेके रोना बंद करने की कोशिश करता है, फिर भी वो बच्चा चुपने के लिए तैयार नहीं, आवाज बंद करने के लिए तैयार नहीं। हजरत मुफ्ती साहब चले, गोद में लिया, फिर भी चुपने के लिए तैयार नहीं, रोना बंद नहीं होता है। ऐ मेरे दोस्तों, मेरे यारों, ऐ हजरत मोहतरम अजहरी साहब चले, गोद में लिया, फिर भी रोने के चुपने के लिए तैयार नहीं, आवाज बंद नहीं हो रही है। हजरत मोहतरम मेले आता है, अपने गोद में लेते हैं, फिर भी वो बच्चा चिल्ला ही रहा है। हजरत मोहतरम ज़ाहिर मिल्लत इस्लामिया खाना दिया जा रहा है, 1.5 साल का बच्चा है, लेकिन चुपने के लिए तैयार नहीं। 2000-5000 मीटर के कपड़ा पहनने वाले लोग उसे अपनी गोद में लेके रोना बंद करने की कोशिश करते हैं, लेकिन फिर भी वो बच्चा चुपने के लिए तैयार नहीं, चिल्लाए जा रहा है। बड़ी देर के बाद देखता हूँ एक काली कलौटी, हजरत जिसके चेहरे में, हजरत जिसका चेहरा काला कलौटा है, जिसके जिस्म में फटा पुराना कपड़ा है, ना जाने कितने दिन से गुस्ल नहीं की है, वो औरत दौड़ती हुई आई, जो ही बच्चे को गोद में ली है। वो बच्चा बांग्लाई बोलबो 2 मिनट 5 मिनट जी बंधु हमारे बिरादर इस्लाम मुसलमान। वो बच्चा मेरे दोस्त, वो बच्चा जो ही वो काली कलौटी औरत बच्चे को अपने गोद में लगाई है, बच्चा की आवाज बंद हो जाती है, बच्चे का रोना बंद हो जाता है। मैंने पलट के पूछ लिया, मैंने पलट के पूछा, बच्चा अच्छे लोग तुम्हें अपने गोद में ले रहे थे, क्यों तुम नहीं चुपे, क्यों तुम्हारी आवाज बंद नहीं हुई? तो वह बच्चा जवाब देता है, ए नूरुलैन कादरी, मुझे अच्छी गोद की जरूरत नहीं है, मुझे अगर आराम देना हो तो माँ का दिल चाहिए, माँ का दिल। एक बच्चा के लिए आराम के लिए माँ का दिल की, माँ की गोद की जरूरत है। एक मिट्टी को आराम के लिए मिट्टी की जरूरत है, एक मछली को आराम के लिए पानी की जरूरत है। यही पे टहर के नूरुलैन कादरी को कह लेने की इजाजत दी जाए, ऐ लोगों, ऐ मुस्तफा के दीवानों, ऐ मुस्तफा के चाहने वालों, मछली को आराम के लिए पानी की जरूरत है। मुस्तफा के एक मुसलमान की जिंदगी सुधारने के लिए, आखिरत को अच्छे करने के लिए मुस्तफा की सुन्नत की जरूरत है। तभी तो मेरा कुरान पुकार उठा, लक़द कान लकुम फी रसूलिल्लाहि उस्वतुन हसना। मेरा कुरान कहता है, আমার কোরআন বলে নিশ্চয় মুস্তাফার জীবনকে তোমাদের জন্য নমুনা তৈরি করেছি। বন্ধু আমার বিরাদরান ইসলাম মুআসসাস সামনে গেলাম, এই বাবা জীবন ভাইরা আমার, দুনিয়াতে যদি শান্তি চান মুস্তাফার সুন্নতকে ফলো করতে হবে।
মুস্তাফার নিয়মকে ফলো করতে হবে। কবরকে যদি ভালো করতে চান এ বেরাদার মুসলমান, আমার নবী ছাড়া দ্বিতীয় কোনো পথ নাই। হাসরের পরে যদি জান্নাতে স্থান চান, হাসরে যদি আরাম চান, মুস্তাফা ছাড়া দ্বিতীয় আর কোনো পথ নাই। বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান, এই বাবা জীবন ভাইরা আমার বেরাদার, নবী দু জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জাহিরি জীবনে আমাকে আপনাকে জন্ম থেকে নিয়ে এই বন্ধু আমার বেরাদার মুসলমান কবর হাসর পর্যন্ত আমার মুস্তাফা মেসেজ দিয়ে গেছে, তালিম দিয়ে গেছে। আব্বাসে আমার ভাইজান আমার বন্ধু আমার, আজকে যে মাদ্রাসা আমরা চালু করেছি, আজকে যে মাদ্রাসাখানা আমরা দেখতেছি, আব্বাসান আমার বেরাদার মুসলমান এই বন্ধু আমার 2-4 বছরে এই মাদ্রাসা আমি আপনি তৈরি করেছেন। কিন্তু আব্বাজি আমার রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে গিয়েছিলেন, আব্বা মদিনাতে প্রথম মাদ্রাসা আমার রাসূলুল্লাহ তৈরি করেছিলেন। আব্বাসান আমার ভাইজান আমার বন্ধু আমার, আমার সোনা মানিকেরা শুনে যাও রাত্রিবেলা বাবা, এই বেরাদার ইসলাম মুসলমান, ওই নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটু কোন চলেন, ওই মুস্তাফার নিকটে আব্বাসান আমার একটু চলেন। দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা পয়গম্বর আমার আমাকে আপনাকে কি মেসেজ দিয়ে গেছেন? আরে মুসলমান, আজকে আমরা দুনিয়াকে ফলো করলাম, আজকে বেরাদার মুসলমান দুনিয়ার দিকে আমরা দেখলাম ওই মুস্তাফার আখলাককে ভুলে গেছি, ওই মুস্তাফার চরিত্র কানা ভুলে গেছি, ওই মুস্তাফার ব্যবহার কানা ভুলে গেছি, মুস্তাফার ক্যারেক্টার কানা ভুলে গেছি। ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার বেরাদার, দয়ার নবী, মায়ের নবী, নবী তো জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মক্কা নগরে গো, মুস্তাফা আমার মক্কা নগরে রয়েছে, কালী কামনেওয়ালা পয়গম্বর আমার মক্কা নগরে রয়েছে। বন্ধু আমার বেরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার, এমন একটা মক্কা নগরের সময় গো, যেই মক্কা নগরে ইয়তিমদের বেরাদার কেউ সাহারা ছিল না, এমন একটা মক্কা নগরের সময় যেই মক্কা নগরে আব্বাজি বেওয়াদের ইজ্জত করনেওয়ালা কেউ ছিল না। ওই মক্কা নগরের ছবি আব্বাজার, ওই মক্কা নগরের ছবি গো, যেই মক্কা নগরে আব্বাজি গরিবদেরকে কেউ ভালো চোখে দেখনেওয়ালা ছিল না, ইয়তিমদেরকে সম্মান করনেওয়ালা। দরুশে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা বাপ, আলোচনা করতেছিলাম বাপজি আমার, ওই মক্কা নগরের ছবি রয়েছে, ওই মক্কা নগরে এসে আব্বাজান দয়ার নবী, মায়ের নবী, কামলিওয়ালা রাসূলুল্লাহ আমার মক্কা নগরে ইয়াতিমদের কেউ সাহারা নাই, বেওয়াদের কেউ ইজ্জত করনেওয়ালা নাই। বেরাদার ইসলাম মুসলমান, বাবা গারা ইয়াতিম, আব্বাজান আমার বেরাদার মুসলমান, বাবা জগতে বেঁচে নাই, বাল্য জীবনে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বাবা জানা জানো দুনিয়া থেকে চলে গেছে। মা জানে ওই গুমরাহিতে ভরা মক্কা নগরে বেরাদার ইসলাম মুসলমান, অন্যায় অত্যাচারে ভরা মক্কা নগর আব্বাজি, ওই মক্কা নগরে আব্বাজান মা জননী এ বেরাদার মুসলমান অপরের বাড়িতে কাজকর্ম করার পরে মা জননী সন্ধ্যাবেলাতে সন্তানের নিকটে হাজির হয়, ছেলের নিকটে আব্বাজান যেন হাজির হয়। বন্ধু আমার বেরাদার মুসলমান, আস্তে আস্তে বয়সখানা আগে বেড়েছে, সময়খানা আব্বাজি একটু আগে বেড়েছে। ওই ছেলেটার মধ্যে দুনিয়ার বিবেকখানা এসেছে, দুনিয়ার জ্ঞানখানা এসেছে, দুনিয়ার আব্বাজান আমার বেরাদার বুদ্ধিখানা এসেছে। ওই ছেলেটা দেখে গো, ওই ছেলেটা যেন দেখে
থাকে আম্মা জননী সকালে যেন কোথাও যাই, সন্ধ্যাবেলাতে আম্মা জননী যেন ফিরে আসে। ওই আম্মা জননী বেরাদার মুসলমান, যে আম্মা জননীর পরনে একটা যেন আব্বাজির কাপড় ছাড়া দ্বিতীয় কাপড় নাই। ওই একটা কাপড়ে মা এমন তালি দিয়েছে, আব্বাজান আমার এমন তালি দিয়েছে, যে মা জননীর বেরাদার মুসলমান কাপড়ে আর তালি দেওয়ার মতো জায়গা কেনা নাই, তালি দেওয়ার মতো বেরাদার মুসলমান জায়গা কেনা নাই। মা জননীর তারপরেও কাপড় কেনা ছিঁড়ে গেছে, বেরাদার মুসলমান শরীর কেনা প্রকাশ্য হয়। মা জননীর সন্ধ্যাবেলাতে মা খেতে দেবে, বেটা মায়ের হাত কানা ধরেছে, বলে মা গো আজকে তোমার দুটো কথা বলতে চাইবো মা। বলে বেটা বলো বলো কি কথা বলবে? বলে মা আমার মুখে লোকমা দাও, আমার মুখে খাবার দাও আম্মা। আম্মা গো তোমার জন্য একটা ভালো কাপড়ের যদি ব্যবস্থা করতে। আম্মা জননী আমি তোমার সন্তান হওয়ার পরে, আমি তোমার ছেলে হওয়ার পরে মা আমি তোমার দিকে চোখ কানা তুলে দেখতে পারি না। আম্মা জননী তোমার দিকে চোখটা তুলে তাকাতে পারি না, শরীর কানা প্রকাশ্য হয়ে যায়। আম্মা জননী একটা ভালো কাপড়ের যদি ব্যবস্থা করতে। মা জননী ওই ছেলেটার কপালে চুমু দিয়ে বুকটা পেটে গেল, চোখ থেকে চরচর করে বৃষ্টির নাই জল পড়তে আরম্ভ হয়েছে, পানি পড়তে আরম্ভ হয়েছে। লাডেলা দুলারা ও বেটা গো শোনায় আমার শুনে নাও, যেই দিন থেকে তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছে, সেই দিন থেকে এই মক্কা নগরে আমাদের আর আপন বলে কেউ না। বলে মা মা আব্বা যদি ইন্তেকাল করেছে বা চাচা জানে তো রয়েছে, আপনি যদি পারমিশন দেন আম্মা জননী চাচা জানের নিকটে যে একটা কাপড়ের আবদার করতাম, একটা কাপড় চেয়ে নিতাম মা। বলে বেটা তোমার আব্বার ইন্তেকালের পরে বেটা দুনিয়াতে আর আমাদের সাহারা কেউ নাই, আমাদের সাহারা দেনেওয়ালা কেউ নাই। মায়ের নিকট থেকে আব্বাজান আমার ভাইজান আমার বন্ধু আমার পারমিশন নিয়ে আব্বাজি আবার চাচা জানের নিকটে যাবে। বন্ধু আমার বেরাদার চাচা জান বেরাদার ইসলাম মুসলমান বাবা হারা ইয়াতিম সন্তানকে গেট থেকে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দিয়েছে। ওই ছেলেটা আব্বাজি আমার বেরাদার মুসলমান চোখ ভরা জল, বুক ভরা বেরাদার শরীর ভরা ধুলোবালি নিয়ে মায়ের নিকটে কান্না করতে করতে আব্বাজান আমার চলেছে। আহারে মুসলমান দয়ার নবী মায়ের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন দিওয়ানা একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। বলে ওগো বেটা বলো বলো রাস্তা পথে কেন তুমি কেঁদে বাড়াও বলো বলো। বলে চাচা যান এই মক্কা নগরে এই মক্কার জমিনে চাচা গো এই মক্কা জমিনে চাচা যান ইতিমদের সাহারা কেউ নাই, ইতিমদেরকে সম্মান করনে वाला কেউ নাই। ইতিমদের চোখে জল দেখলে তারা যেন রহস্য করে। ও চাচা যান আপনি আমার রহস্য করবেন, আপনি আমার কি ঠাট্টা করবেন? বলে বেটা শোনো শোনো লাডেলা, না না আমি তোমার ঠাট্টা করব না, আমি তোমার রহস্য করব না। বলে ওগো চাচা যান আম্মা জননীর পরনে একটা ভালো কাপড় নাই, তাই আমি যেন চাচা জানের নিকটে নিয়ে গেছিলাম। চাচা জানে আমারে দিল না, ধাক্কা মেরে পাঠিয়ে দিল। এই মক্কা নগরে ইতিমদের সাহারা করনেওয়ালা কেউ নাই। ওই রাসূলুল্লাহর দিওয়ানা বলেছিল শুনে না, যে মক্কা নগরে ইতিমদেরকে কেউ সাহারা করে না, ওই মক্কা নগরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইতিমদেরকে নিজের বুকে লাগিয়ে না। কে বলে ইতিমদেরকে সাহারা করনেওয়ালা নাই? ওই মুহাম্মদ নামে একজন নবী রয়েছে, তিনি ইতিমদেরকে বুকে লাগান। আব্বাজান আমার বেরাদার ইসলাম মুসলমান ও বাবা জীবন ভাইরা আমার বেরাদার, নবীর দরবারে জানেওয়ালা না কালকে কেউ নিরাশ হয়ে ফিরেছিল, না আজকে আব্বাজান আমার বেরাদার মুসলমান কেউ ফিরে
মায়ের নিকট থেকে আব্বাজি আপনার পারমিশন নিয়ে রাসূলুল্লাহর নিকটে আব্বাজান আমার গিয়েছে, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে গিয়েছে। বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বাবা জগতে বেঁচে নাই, মা জননীর পরনে কাপড় নাই। শুনেছি আপনার দরবার থেকে কেউ নিরাশ হয়ে যায় না, যেই মন্তব্য নিয়ে আসে আপনি তার আশা কানা পূর্ণ করে দিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ের জন্য একটা কাপড়ের যদি ব্যবস্থা হতো ভালো হতো। নবী আমার দ্বিতীয় প্রথমবার জিজ্ঞাসা করেন, ও লাডেলা, তোমার বাবা দুনিয়ায় বেঁচে নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, না। নবী আমার দ্বিতীয়বার জিজ্ঞাসা করেছেন, বলে না। রাসূলুল্লাহ আমার তৃতীয়বার জিজ্ঞাসা করেন, লাডেলা, তোমার আব্বা দুনিয়ায় বেঁচে নাই? বলে না। আবার রাসূলুল্লাহকে আনেওয়ালা ইহুদির ছেলে যেন দেখি, নবী মুস্তাফা ওই ছেলেটাকে জিজ্ঞাসা করে, রাসূলুল্লাহ দুই চোখ মোবারকে বৃষ্টির নাই ঝরঝর করে যেন জল চলে যায়, পানি যেন চলে যায়। রাসূলুল্লাহ চোখ মোবারক থেকে আব্বাজান আমার, নবী আমার কেঁদে চলে যান। বাচ্চাটা কদম মোবারকে নবীর আমার পড়ে গেল। বলে ইয়া রাসূলুল্লাহ, বাবা আমার দুনিয়া থেকে গিয়েছে, আপনি কেন কান্না করতে রয়েছে? বলে লাডেলা দোলালা, বাল্য জীবনে ছিলে, ছোট ছিলে, তোমার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়েছিল বেটা। আমি মায়ের গর্ভে ছিলাম, দুনিয়ায় আসার পূর্বে আমার আব্বা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আজকে তোমার বাবার কথা শোনার পরে আমার বাবা আব্দুল্লাহর কথা খানা মনে পড়ে গেছে। যেই নবী আবা, যেই মুস্তাফা আবা অপরের কষ্ট দেখে, অপরের দুঃখ শুনে মুস্তাফা আমার কান্না করেন। আব্বাজান আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বিরাদার মুসলমান, ওই নবী মুস্তাফার মোহাব্বতে আব্বাজি, ওই রাসূলুল্লাহকে ভালোবেসে আব্বাজান, ওই কালী কামলিওয়ালা পয়গম্বরকে ভালোবেসে বন্ধু আমার, বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার বিরাদার, এই মাদ্রাসার জন্য আব্বাজি আবার এই বিরাদার মুসলমান, ওই ইহুদির ছেলে রাসূলুল্লাহর নিকটে মায়ের জন্য কাপড় নিতে গিয়েছিল। আজকে এই পবিত্র মাহফিলে আব্বাজি আমার এই আশা নিয়ে, যার মা এই দুনিয়াতে বেঁচে নাই কিংবা বেঁচে আছে, মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, সেই মা বাবা হারা সন্তান, সেই মা বাবা হারা সন্তান নবী মুস্তাফার ঘরের দানের বরকতে আল্লাহ তাকে যেন জান্নাত নসিব করে। এই বিরাদার মুসলমান, এই বাপজি আমার, 10,000টা টাকা একজন কোন আল্লাহর বান্দাতে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 3,000 টাকা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, 10,000টা টাকা একজন কোন বিরাদার ইসলাম মুসলমান, এই পবিত্র মাহফিলে এমন একজন হবে বাপজি, এমন একজন হবে ভাইজান, এমন একজন হবে মুস্তাফার প্রেমিক। এই বন্ধু আমার বিরাদার ছোট্ট বাবুর হাতে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, 1,000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিরাদার ওই রাসূলুল্লাহ চোখের জলের ওয়াস্তা দিয়ে একটা দোয়া করব আব্বাজি আমার, ভাইজান আমার, বন্ধু আমার, এই বিরাদার ইসলাম মুসলমান, 10,000টা টাকা একজন কোন যোগ্য মায়ের যোগ্য বেটা, দানি মায়ের দানি বেটা, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বাজির নামটা যেন বলে দেন, সুবহানাল্লাহ, নারে তাকবীর, জোর সে নারে তাকবীর, নারে রিসালাত। ছোট্ট বাবুর হাতে 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে দেখেন বড় ভাই আমার, 10,000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। এই বিরাদার ইসলাম, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার, এই বন্ধু আমার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, নগদ 10,000 করেছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ। দুটো আল্লাহর বান্দা হয়েছে। তৃতীয় এমন একজন, ওই রাসূলুল্লাহর নিকটে একজন ইহুদির সন্তান গিয়েছে, ইহুদির ছেলে গিয়েছে, মা জননীর নিকটে ভালো একটা কাপড় নাই, পর্দা করবে মায়ে, এমন
একটা কাপড় নাই। এই বেরাদার মুসলমান রাসূলুল্লাহর দরবারে গিয়েছে আব্বাজি, একটু আলোচনাকে আমি আগে বাড়িয়ে নিয়ে যাব। একজন বেরাদার মুসলমান তৃতীয় আল্লাহর বান্দাতে 10,000টা টাকা দেবেন এমন মনে করে একজন আর আল্লাহর বান্দা এই পবিত্র মাহফিলে নাই, মুস্তাফার দিওয়ানা আমার এই পবিত্র মাহফিলে নাই। আব্বাস